মাধবতীতি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বরি। মাধব তিথি, ভক্তি জননী, শ্রী হরিবাসর তিথি, শ্রী একাদশী তিথি। রাধে রাধে বন্ধুরা, সমস্ত গৌর অনুরাগী ভক্তবৃন্দের চরণে গৌরকুঞ্জের তরফ থেকে, এ দাসের তরফ থেকে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের কৃপায়, শ্রী গৌরহরির কৃপায় আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ সেই শুভ দিন, সেই শুভ সময় আগত। শুভ দিন কেন, শুভ সময় কেন? আজ একাদশী তিথি, হরির অত্যন্ত প্রিয় সেই মাধব তিথি, সেই একাদশী তিথি। আপনারা সবাই অবগত যে প্রত্যেক মাসের শুক্ল এবং কৃষ্ণ পক্ষ, দুটি পক্ষ রয়েছে। দুটি পক্ষের মধ্যেই একটি করে একাদশী ব্রত আসে, অর্থাৎ মাসে দুইটি করে। তো এখন অগ্রহায়ণ মাস চলছে। অগ্রহায়ণ মাসের যথারীতি দুটি একাদশী রয়েছে। মহাজন কি বর্ণনা করলেন? অঘ্রাণেতে উৎপন্না মোক্ষদা কৃপার বন্যা। অর্থাৎ অঘ্রাণ মাসের দুইটি একাদশী কি কি? উৎপন্না আর মোক্ষদা। তো আজ সেই শুভ উৎপন্না একাদশী তিথি। আর এই আগত উৎপন্না একাদশী তিথিতে আমরা শ্রবণ করব সেই উৎপন্না একাদশী তিথির ব্রত মাহাত্ম্য। তো চলুন আমরা শ্রবণ করে নিই উৎপন্না একাদশী তিথি, সেই মাধব তিথির সেই মধুময় ব্রতকথা। একবার অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, একাদশী তিথিতে উপবাস কিংবা নক্তভোজন অথবা দিবারাত্রির মধ্যে কেবলমাত্র একবার ভোজন, এটি করার ফলে কি ফল লাভ হয়, তা আমাকে কৃপাপূর্বক বলুন, বর্ণনা করুন। তো এই প্রশ্নের প্রত্যুত্তরে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রী মাধব বর্ণনা করলেন, হে পার্থ, হে অর্জুন, শ্রবণ করো। পুরাকালে সত্যযুগে মূর নামে এক দানব ছিল, অদ্ভুত আকৃতি বিশিষ্ট। আর সেই দানবের ছিল কোপন স্বভাব। সেই কোপন স্বভাব সম্পন্ন ভীতিপ্রদ শুধুমাত্র মানবের নয়, দানব এমনই দানব যা দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। সে যুদ্ধে দেবতাবৃন্দকে, এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাস্ত করে দিলেন এবং সবাইকে স্বর্গ থেকে বিতাড়িত করে দিলেন। সুতরাং সেই সময় দেবতারা মর্তলোকে বিচরণ করছেন। দেবতারা এই মর্তলোকে বিচরণ করার সময় তারা কি করলেন? দেবাদিদেব মহেশ্বরের নিকট গমন করলেন। সেখানে গমনপূর্বক তাদের সমস্ত দুঃখের যে আনুপূর্বিক, তা দেবাদিদেবকে নিবেদন করলেন। দেবাদিদেব মহাদেব সমস্ত কিছু শ্রবণ করিয়া বললেন যে, হে স্বর্গরাজ ইন্দ্র, যেখানে শরণ্য জগন্নাথ গরুড়ধ্বজ নারায়ণ বিরাজ করিতেছেন, তোমরা সেখানে গমন করো, তথায় গমন করো। তিনি আশ্রিতগণের ত্রাণকারী, নিশ্চয়ই তোমাদের রক্ষার কোনো উপায় করবেন।
মহাদেবের এই বাক্য শ্রবণ করিয়া মহামতি ইন্দ্র দেবগণ সহ ক্ষীর সমুদ্র তীরে গমন করলেন। জলমধ্যে সুপ্ত গদাধরকে দর্শন করে তারা গীতাঞ্জলি পুটে তাহার স্তব করিতে লাগিলেন। স্তুতির মাধ্যমে দৈন্য দুঃখের কথা নিবেদন করলেন। ইন্দ্রবাক্য শ্রবণ করে ভগবান শ্রী নারায়ণ বললেন যে, হে ইন্দ্র, সেই মূর দানব কিরূপ, তাহার বল বীর্য শক্তি বা কি প্রকার, সে সমস্ত আমার নিকট বর্ণনা করো। ইন্দ্র বললেন, হে দেবেশ, হে নারায়ণ, হে জনার্দন, পুরাকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমশালী অসুর ছিল, আর তাহারই পুত্র সেই মূর অতীব বলশালী, ভীষণ উৎকট ও দেবতাগণের ভীতি উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। এই মূর সকল দেবতাকে স্বর্গ হইতে বিতাড়িত করে দিয়েছে এবং তাহার স্বজাতির মধ্যে কাহাকে রাজা, কাউকে বা দিকপাল রূপে অধিষ্ঠিত করে দেবলোক পুরোপুরি সম্পূর্ণভাবে অধিকার করে রেখেছে। তাহার প্রবল প্রতাপে আমরা আজ মত্তে বিচরণ করতেছি। ইন্দ্রের বাক্য শ্রবণ করিয়া দৈত্যারি যে নারায়ণ, বিপদভঞ্জন নারায়ণ, তিনি কোপবিষ্ট হলেন। তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং দেবগণ সহ চন্দ্রাবতীপুরে গমন করলেন। সেই দৈত্যরাজ নারায়ণকে দর্শন করিয়া পুনঃ পুনঃ গর্জন করিতে লাগিল। সে তো দৈত্য, তার স্বভাবই তো দৈত্যের মতো হবে। তাই সে কি করলো? পুনঃ পুনঃ বারবার গর্জন করতে লাগিল। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ বাঁধল। যুদ্ধে দেবগণ পরাজিত হইয়া 10 দিকে পলায়ন করলেন। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী জনার্দন একাকী, শুধুমাত্র নারায়ণ রয়েছেন। আর এই দেখিয়া সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলিতে লাগলো, দাঁড়াও দাঁড়াও। শ্রী ভগবান তো ক্রোধে আরক্তলোচন, তিনি হুঙ্কার ছাড়ছেন। তিনি বলছেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখো। এই বলিয়া অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাগণকে দিব্যবাণ দ্বারা ভগবান নিহত করতে লাগলেন। তখন তারা তাদের যে যুদ্ধক্ষেত্রে অসুররা প্রাণ ভয়ে বিহ্বল হইয়া চতুর্দিকে পলায়ন করতে লাগলো। আর সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যর মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন, আর তখন সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। কিন্তু মূরকে পরাস্ত করা শ্রী ভগবানের পক্ষে কঠিন হইয়া উঠিয়াছিল। আর সেই মূর দানব অস্ত্রযুদ্ধে সে নারায়ণকেও পরাস্ত করিল। তখন নারায়ণ দৈত্যের সহিত বাহুযুদ্ধে পবিত্র হইলেন। এইরূপ দেব পরিমাণে সহস্র বৎসর যুদ্ধ করিয়াও তাহাকে পরাজিত করতে গেল না। ভগবান বিষ্ণু সেই সময় তাকে পরাজিত করতে পারিলেন না। তখন শ্রী হরির বিশেষ চিন্তান্বিত হইয়া তিনি কি করলেন? ভগবান নারায়ণ জনার্দন বদ্রিকাশ্রমে গমন করলেন। সেখানে এক দ্বার বিশিষ্ট 12 যোজন বিস্তৃত সিংহাবতী নামে একটি গুহা ছিল। আর ভগবান বিষ্ণু সেই গুহা মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য দেখলেন যে ভগবান বিষ্ণু গুহা মধ্যে প্রবেশ করছেন, তো তিনিও পশ্চাতে পশ্চাতে ধাবমান হয়ে গুহার অভ্যন্তরে প্রবেশ করিল এবং বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলেন, যে ভগবান শয়ন করে গেছে, বিষ্ণু নিদ্রিত। ইহাতে সে আনন্দ পেল, অতিশয় আনন্দ পেল। ভাবলো কি, যে আমার সঙ্গে যুদ্ধ করে পরাস্ত হয়ে গেছেন আর গোপনে শয়ন করছেন, একে অবশ্যই আমি বধ করব। তো দানবের এই চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে এক দীপ্তিমতী কন্যা উৎপন্ন। এই যে কন্যা উৎপন্ন হইল, এই উৎপন্ন হওয়া সেই দিব্যাস্ত্র দ্বারা সুসজ্জিত কন্যা
এই অসুরের সঙ্গে যুদ্ধে উদ্যত হলেন। এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্রশস্ত্রধারিণী, বিষ্ণু তেজাংশ সম্ভূতা। তিনি পরাক্রমশালী ছিলেন। আর দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সহিত তুমুল যুদ্ধে পবিত্র হইল। কিয়ৎকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মসাৎ হইলেন। তদনন্তর বিষ্ণু জাগরিত হল। এই যুদ্ধের পর ভগবান বিষ্ণুর জাগরণ হলো এবং তিনি দেখলেন যে দানবটি ভস্মীভূত হয়ে গেছেন এবং সেই দেখে তিনি বিস্ময় বিশিষ্ট হলেন। বিষ্ণু বললেন কি যে হে মহাপরাক্রান্তা উগ্রমূর্তি, এই মোর দানবকে কে বধ করিল? যিনি উহাকে হত্যা করিয়াছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করিয়াছেন। তখন সেই কন্যা বলিলেন, আমি একাদশী। আপনি যখন নিদ্রিত ছিলেন তখন এই মোর আপনাকে হত্যা করতে আপনার পশ্চাতে পশ্চাতে এখানে আসিয়াছে, আর তাহা দেখিয়া আমি তাহাকে বধ করিয়াছি। আপনার অনুগ্রহেই আমি উহাকে বধ করিতে সমর্থ হইয়াছি। এই শুনে ভগবান বললেন যে আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিগণকে অনন্ত বর প্রদান করিয়াছি। হে ভদ্রে, তুমিও তোমার মনোবত বর প্রার্থনা করো, তাহা দুর্লভ হইলেও আমি তোমাকে প্রদান করিব, এতে কোনো সংশয় নাই। তো একাদশী সেই ভগবতী তিনি বললেন যে হে দেবেশ, ত্রিভুবনের মধ্যে সমস্ত তীর্থস্থানে আমার এরূপ বৈশিষ্ট্য স্থাপন হোক, যাতে আমি আপনার অনুগ্রহে সর্ববিঘ্ন নাশিনী সর্বদায়িনী রূপে পরম পূজ্য হতে পারি। হে জনার্দন, আপনার প্রতি ভক্তিবশত যাহারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করিবে তাহাদের সর্বসিদ্ধি লাভ হইবে, এই বর প্রদান করুন প্রভু। যে ব্যক্তি নিরম্ব উপবাস কিংবা নক্ত ও একভুক্ত রূপ ব্রত পালন করিবে তাহার ধর্ম অর্থ মোক্ষ লাভ হইবে, এই বরও প্রদান করুন। ভগবান জনার্দন বিষ্ণু বলিলেন কি, হে কল্যাণী, তাহাই হোক, তথাস্তু। তো তোমার ব্রত পালনকারীর সমস্তই লাভ হইবে, তুমি তাহার মনোবাসনা পূরণ করিবে, এতে কোনো সংশয় নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, সুতরাং তোমার ব্রতচারণকারী সকলেই আমার পূজা করিবে এবং ইহার ফলে তাহারা মোক্ষপ্রাপ্ত হইবে। তুমি হরিপ্রিয়া এই নামে বিখ্যাত হয়ে যাবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরমাগতি দানকারী এবং সর্বসিদ্ধীশ্বর প্রদানকারী রূপে সমর্থ হইবে। বিষ্ণু এইরূপ উৎপন্না একাদশীকে বরদান করিয়া অন্তর্হিত হইলেন। সকল ব্রত পালনকারী দিবারাত্র ভক্তিপরায়ণ হইয়া এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ করিবে। আর এই একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে কথিত হইয়াছে। তো এই ছিল আজকের উৎপন্না একাদশী তিথির ব্রত মাহাত্ম্য। আপনারা সবাই শ্রবণ করুন সেই উৎপন্না একাদশী তিথির ব্রত মাহাত্ম্য, আর পালন করুন এই উৎপন্না একাদশী তিথি, এই মাধব তিথি, এই হরিবাসর তিথি। আর এইসব একাদশী তিথি পালনের ফলে কি হয়, মহাজন কি বর্ণনা করলেন, এই সব একাদশী নাশে যত পাপ রাশি, হরি ভক্তি করায় উদয়, হরি ভক্তি করায় উদয়। কি বললেন না, এই সব একাদশী ব্রত, এই একাদশী ব্রত কি করে, নাশ করে। কি নাশ করে? যত পাপ রাশি রয়েছে সবই নাশ করে। আর এর ফলে কি হয় না, কি করে, হরিভক্তি উদয় করা, হরিভক্তি উদয় করে।
তো সেই জন্য সবাই শ্রী হরির কৃপা বলে, শ্রী একাদশী ভক্তি জননীর কৃপায় সেই শুদ্ধ হরিভক্তি অর্জনের মাধ্যমে ভগবৎ সেবায় নিযুক্ত হন, ভগবৎ সেবান্মুখী হয়ে উঠুন। আমার কৃপাময়ী শ্রী রাসেশ্বরী শ্রী রাধা ঠাকুরানীর রাতুল চরণের দাসানুদাসী হিসেবে নিযুক্ত হন, আর নিজেদেরকে শুদ্ধভাবে সমর্পণ করুন। সবার হরিভক্তি হোক, সবাই ভগবৎ সেবনমুখী হন, শ্রী গৌরহরির রাতুল চরণের দাসানুদাস রূপে নিজেকে উৎসর্গ করুন। হরিবাসর তিথি, মাধব তিথি শুদ্ধভাবে পালন করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।